শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে পুজো করে নিয়েছি, তারপর একটু চা করছি, তোমাদের দাদাভাইকে দেবো আর আমিও একটু চা খাবো। আর আজকে ওর পড়ানো নেই, তো তার জন্য ভাবলাম তাকে একটু চা করে দিই, কারণ সকালে টিউশনে চলে গেলে তো সেভাবে চা খেতে পারে না। তো যখনই মাঝে মধ্যে সময় পাই তো তার জন্য একটু লিকার চা বানিয়ে দিই। আর সে সেরকম চাটা খেতেও পছন্দ করে না, তো মাঝে মধ্যে খায়। আর আমার শেষদির মেয়েও চা খাবে বলছিল, তো তার জন্য একটু লিকার চা বানিয়েছি। আর আমার জন্য দুধ চা বানিয়েছি, কারণ আমার তো দুধ চা ছাড়া চলে না। তো যাই হোক, চাটা খেয়ে নিচ্ছি। আর আজকে সকালে দাদা ফোন করছিল যাওয়ার জন্য, তো যাবো না বলছিলাম। প্রতি রবিবার হলে কিন্তু সকালে উঠেই দাদা ফোনটা লাগিয়ে দেয় যাওয়ার জন্য। তো রবিবার তো আমরা বেশিরভাগই ছুটিতে থাকি, তো তার জন্যই বলছিল যাওয়ার জন্য। তো প্রথমে না বলছিলাম, তো দাদা বললো বারবার করে যে যাওয়ার জন্য। তো তার জন্য ভাবলাম ঠিক আছে যাব। আর সকালে কিছু কাপড় কেচেছিলাম, সেগুলো রোদেও দিলাম। ওদিকে একটু চচ্চড়ি বসিয়ে দিয়ে এসেছি, কারণ আমার চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তার জন্য ভাবলাম আজকে একটু চচ্চড়ি করি। আর ওইদিকে কাপড়গুলো রোদে দিতে দিতে এদিকেও আমার চচ্চড়িটা রান্না হয়ে গেছে প্রায়। একটুখানি কাঁচা সরিষার তেল আর জিরে গুঁড়োও দিয়েছি। তো গরম গরম চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার। তো তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই চচ্চড়িটা বানিয়ে থাকি। আর আজকে যেহেতু ছুটি আছে, তো তার জন্য তোমাদের দাদাভাই টাইলস আনতে গেছিলো। তো টাইলসগুলো তো এককালীন একসঙ্গে আনা যায় না, তো একটা রুমের জন্য একটা টোটো করে আনা হচ্ছে। তো এই জন্য তাকে সময় দিয়ে দিয়ে আনতে হবে। আর যেহেতু সে ব্যস্ত থাকে, তো তার জন্য একদিনেও আনা সম্ভব নয়, তো অল্প অল্প করে আনতে হচ্ছে ওকে। আর তোমাদের দাদাভাই বললো ওই ঘরের তো চাবিটা ছিল না, তো নিয়ে আসো, টাইলসগুলো ঢোকানো হবে। তো তার জন্যই চাবিটা নিয়ে এলাম। আর আজকে এসছে একটা রুমের টাইলস। তো প্রথমে এসেছিলো বাথরুমের জন্য, তো আজকে একটা রুমের জন্য এসছে। আর তোমাদের দাদাভাই ফিতে দিয়ে একটু মেপে নিচ্ছে, কারণ যে মিস্ত্রি কাজ করবেন উনি একটা মাপ দিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই মাপটা একটু গন্ডগোল হচ্ছে। কারণ উনি যে মাপটা দিয়েছিলেন ডাইনিং এবং ড্রয়িং রুম দুটো একসঙ্গে মাপ করে দিয়েছিলেন, কিন্তু তোমাদের দাদাভাই ওই টাইলসগুলো একটু আলাদা ধরনের বসাবে, মানে ডাইনিংয়ের জন্য আলাদা এবং ড্রয়িং রুমের জন্য আলাদা। তো তার জন্যই মাপটা আলাদা করে দেখছে একটু। আর যিনি নিয়ে এসেছিলেন উনি দুটো টাইলস ভেতরে ঢোকাচ্ছেন, কিন্তু ওই দিকে জায়গাটা একটু গন্ডগোল হচ্ছে রাখার জন্য। তো তার জন্য তোমাদের দাদাভাই বলছে একটু দাঁড়িয়ে যাও, আমি ওই সাইডের যে টাইলসগুলো ওটা একটু সরিয়ে দেবো, দিলে ওই টাইলসগুলো রাখতে সুবিধে হবে। আর এই যে টাইলসটা দেখতে পাচ্ছ, এই টাইলসটা একটা রুমের জন্য আনা হয়েছে। আর একটু সাদা টাইপেরই আনা হয়েছে, কারণ সাদাগুলো একটু দেখতে ভালো লাগে ফুলের উপর এইটা ডিজাইনটা, তো তার জন্য। আর ওইদিকে দাদা বারবার করে ফোন করছে যে কত দেরি হবে। আসলে সকালে দাদাকে বলেছিলাম যে যাব না, কারণ এই তোমাদের দাদাভাই বলল টাইলস আনতে যাব, অনেকটা সময় লাগবে, দেরি হয়ে যাবে যেতে। তো তবুও দাদা বলল যে দেরি হোক, কোনো সমস্যা নেই, দেরি হলেও আসবি। তো যাই হোক, এখানে মালগুলো রাখা হয়ে গেছে, এখন উনি চলে যাচ্ছেন। তারপর তোমাদের দাদাভাই বাড়িতে এসে চান করে নিয়েছে, আর আমিও ছেলেকে চান করিয়ে রেডি করে দিয়েছি। এখন তোমাদের দাদাভাই ওই ঘর থেকে গাড়িটা বের করলো, তো তারপর বেরিয়ে পড়লাম তিনজন মিলে দাদার বাড়ি যাব বলে। আর পাশেই, কিন্তু বাবার বাড়ি হলে অনেক পক্ষে ভালো হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে খুবই খারাপ হয়। কারণ বিয়ের আগে ভেবেছিলাম যে পাশে বিয়ে করব না, কারণ একটা যখন বাবার বাড়িতে যাবে একটা মেয়ের ইচ্ছে থাকে একটু সেজে গুজে যাবে, তো তার জন্যই। আর বাবার বাড়িতে গেলে একটু বেশি দিন না থাকলেও ঠিক ভালো লাগে না, তো তার জন্যই ভেবে বলেছিলাম যে আমি পাশে বিয়ে করব না, কিন্তু বাধ্য হয়ে পাশেই বিয়ে করতে হয়েছে। আর যখন কপালে যেটা থাকবে সেটা তো মেনে নিতেই হবে। আর এখন ভাবি পাশে হয়েছে বেশ ভালো হয়েছে, কারণ যখন তখন ডাক পাই, যখন তখন চলে আসতে পারি, বা দাদাদেরকে ডাকলেও চলে যেতে পারে, বা দাদাও প্রায় যায়, দেখা করে আসে। তো এখন কিন্তু বেশ ভালোও লাগে। আর এই যে দাদার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, তো এসে দেখি দাদা রান্না করছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বৌদি সব কিছু গুছিয়ে দেয় আর দাদাই রান্না করে। আর বাবার বাড়িতে ফুলগুলো হয়েছে বেশ সুন্দর সুন্দর, এই ফুলটা আমার বাড়িতেও হয়েছে। তোমাদের দাদা ভাই 50 টাকা দিয়ে ওই গাছটা এনেছিল, খুব ভালো গাছটা, আর ফুলটা হয় খুব সুন্দর।
কিন্তু বানর আর গরুর জন্য ওই গাছটা বেশি বড় হতে পারছে না, একটুখানি বড় হওয়ার পরই না খেয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ আতা একটা হয়েছে, বেশ ভালো লাগছে দেখে। বাড়িতে যদি যে কোনো একটা ফল হয় খুব সুন্দর লাগে, কারণ ওইগুলো নিজের হাতে লাগানো হয়। তো যখন একটা ফুল বা ফল হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে তো তোমাদেরকে একটু দেখে নিয়ে এলাম। এদিকে দাদার প্রায় রান্নাটা হয়ে এসছে। তো দাদা ছেলেকে একটু টেস্ট করতে দিল যে সেদ্ধ হয়েছে কিনা বা লবণটা ঠিকঠাক আছে কিনা। আর এমনিতে তো বাচ্চা মানে কষা মাংস খেতে খুবই পছন্দ করে। তার জন্য দাদা একটু বাটিতে করে বের করে দিল আমার ছেলের জন্য আর দাদার ছেলের জন্য। তো এখানে বসে দুজন খাচ্ছে। তারপর বৌদি তরকারি ভাত সব কিছুই বাইরে বের করে নিয়ে এসেছিলো, কারণ আমরা পাকারে বসে খাবো বলে। তো নিচে খেতে বেশ ভালো লাগে শীতের দিনে, তো তার জন্যই। আর এদিকে বেশি রোদটাও লাগে না সেভাবে, তো তার জন্য বললাম এখানেই বসে খেয়ে নেব, ঘরের ছায়াটা থাকে, তো তার জন্য। তো যাই হোক, আমার ছেলেকে একটা লেগ পিসও দিয়েছে। লেগ পিসটা কিন্তু খেতে ঠিকই পারে না, তো তবু কিন্তু ওর মামা বলছে কি ওকে একটা লেগ পিস দাও। তো তার জন্য ও লেগ পিস নিয়েই বসছে, আর তারপরেই আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। তো এখন খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষ করে এখানে লেবু তুলতে চলে এলাম, কারণ লেবুগুলো বেশ পেকে গেছে। আর বাবার বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয়, আর এই লেবুটার রসটা খুবই কম, কিন্তু সেন্টটা বেশ সুন্দর, খেতে খুবই ভালো লাগে। এই লেবুটাকে আমরা গন্ধরাজ লেবু বলে থাকি, কারণ সেন্টটা খুবই সুন্দর, তো তার জন্য। আর লেবু এক একটা যখন বড় হয় না, বেশ বড় হয়, তো তুলতেও বেশ ভালো লাগে। আর কিছুগুলো নিচে পড়েছিল, যেহেতু পেকে গেছে, তো তার জন্য। আর তারপরে কিছুক্ষণ বসার পর এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ বাড়িতে অনেক কিছু কাজ আছে, তো তার জন্যই চলে যাচ্ছি। আর সকালে যে কাপড়গুলো কেচেছিলাম, তো তার জন্য সেগুলোও তুলতে হবে, তো তার জন্য বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে ছেলেকে একটু ফল কেটে দিয়েছিলাম, আর ও যে কোনো জিনিস একা নিজের হাতে খেতে চায়, তো তার জন্য ওকে বসিয়ে দিয়ে তারপর আমি কাপড়গুলো তুলে নেব এখন। আর এগুলোকে ভাঁজ করেও রেখে দিতে হবে। আর সকালে এইগুলোর সঙ্গে ও বিছানার শ্বাসটাও কিছু কেচেছিলাম, তো সেইগুলোও ভালো করে পাতিয়ে দিতে হবে। আর আমাদের যেহেতু মাটির বাড়ি, প্রত্যেকেরই এক একটা করে রুম, তো তার জন্য বেশি জিনিসপত্র বের করতে একটু সমস্যাও হয়। বেশি জিনিসপত্র বের করলে সেগুলো গুছিয়ে রাখার জায়গাও সেভাবে নেই, তো বেশিরভাগই জিনিস ট্রাঙ্কের মধ্যেই থাকে। আর যে কটা জিনিস ব্যবহার করি সেগুলো কিন্তু আলমারির মধ্যেই রেখেছি। তো টুকিটাকি জিনিসই আমরা বের করি, সেইগুলোই বেশিরভাগই ইউজ করি, বেশি চেঞ্জ করি না। তো যাই হোক, এখন বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি, বিছানাটা ভালো করে আমি পাতিয়ে নিয়েছি। আর বিছানাটা এমন একটা জিনিস যে ঠিকঠাক না হলে ঠিক ঘুম হয় না, তো তার জন্যই বিছানাটা যেন ঠিকঠাকই হয়। প্রত্যেকেরই বাড়িতে দেখেছি বিছানাটা যেন ঠিকঠাকই হয়। আর আমার বাবার বাড়িটা পাশে বলে অনেকেই হয়তো বলে থাকেন যে হয়তো লাভ করে বিয়ে করেছি, কিন্তু সেটা নয়। তো আমাদেরই দেখাশোনা করে বিয়েটা হয়েছে। তো আমার একজন মামা প্রথমেই মধ্যস্থ করেছিলেন, তো প্রথমে না করে দেওয়া হয়েছিল যে এত পাশে দেওয়া হবে না। তো তারপর 1 বছর মতো বন্ধ ছিল, তো তারপর ওর বাড়িতে একজন সম্পর্কে উনিও মামা হন, তো কাজ করতে এসেছিলেন, তো উনি মধ্যস্থ করে, তো যাই হোক হয়েছে বিয়েটা কোনো কারণে। যার যখন ভাগ্যে থাকবে সেটা তো অবশ্যই হবে। আর পাশে বিয়ে নিয়েও আমার অনেকটা অমত ছিল, কারণ সবাই হয়তো বলবে লাভ করে বিয়ে করছে, যেহেতু ও পড়ায়। তো বিয়ের পরেও অনেক কথা শুনতে হয়েছে অনেকের মুখে যে হয়তো স্যার ছাত্রীকে পড়াতেন, বিয়ে করেছেন, তো সেরকম কিছু নয়। তো যাই হোক, অনেক কিছু কথা বলে ফেললাম। আর এখন রাত্রিও হয়ে গেছে, আর বৌদি কিছুটা তরকারি দিয়েছিল, বলছিল যে রান্না করতে হবে না, তরকারি নিয়ে যাও। আর এই তরকারি দিয়ে আমার ছেলে আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে, আর আমি এখন খেতে বসছি। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।